আমি শাম্মিস ক্রিয়েশন থেকে ফারহানা শারমিন বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। সবাই এটা পারে, তারপর আমি কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। আমি আগে থেকেই একটু চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এটাকে প্যানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ যেহেতু এটা ফার্মের মুরগি, তাই একটু ভালো করে ভেজে নিলে মুরগিটা সুন্দর খেতেও টেস্ট লাগে এবং একটু হার্ড থাকে, নাহলে গলে যায়। তো এখানে আমি প্যানে তেল দিয়ে মুরগি ভাজা তেলটা দিয়ে দিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নিব, একটু বেরেস্তার মতো করে নিব। এখন আমি দিয়ে দিব লবণ, দিয়ে দিব একটু আদার পেস্ট, দিয়ে দিব একটু রসুনের পেস্ট, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, এখন দিয়ে দিব একটু টক দই, দিয়ে একটু সামান্য পানি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো দেখেন আমার মশলা কষিয়ে উপরে তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট, আর এখন দিয়ে দিব কয়েক রকমের বাদাম কিশমিশ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই বাদাম বাটাটা দিয়ে এটাকে আমি ভালো করে আবার মশলার সাথে, আগের কষানো মশলার সাথে আর একটু ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এখন চিকেনটাকে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে নিব, এবং যাতে নিচে লেগে না যায় এইভাবে একটু নেড়েচেড়ে দিব। এখন সামান্য পানি দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিব। আমি খুব সহজভাবে রান্না করেছি, যাতে খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় আর কি। এখন আমি এটাকে ঢেকে দিই, কিছুক্ষণের জন্য রেখে দিব। এই তো আমার রান্না মোটামুটি হয়ে আসছে। এখন কয়েক ফালা কাঁচামরিচ দিয়ে দিব আমি। এখানে আস্তা কাঁচামরিচ ইউজ করেছি আমি। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু টক দই আছে, বাদাম বাটা আছে, নিচে লেগে যেতে পারে, তাই একটু পরে নাড়াচাড়া করে দিতে হবে। আমি এখানে আমার বাচ্চারা আবার আলু পছন্দ করে, আমি কয়েক পিস আলু দিয়ে দিয়েছি। এটা আপনারা ইচ্ছা করে স্কিপ করে নিতে পারেন। তো আমার রান্না মোটামুটি হয়ে আসছে। তো আমি মানে ঝোল থেকে মাংস এবং আলুগুলাকে উঠিয়ে নিচ্ছি, কারণ এই ঝোল শুকাতে গেলে মুরগিগুলা একদম নরম হয়ে গলে যাবে, তাই আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পোলাওয়ের চাল, আগে থেকে আমি ধুয়ে রেখেছি। সেই পোলাওয়ের চালগুলো আমি এই ঝোলের মধ্যে ঢেলে দিব। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিব, কারণ নিচে লেগে যেতে পারে। নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আমি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানির পরিমাণটা আমি মনে হয় সবাই কম বেশি জানে, যে কতটুকু পোলাওয়ের সাথে কতটুকু পানি দিতে হবে পোলাওয়ের চালের সাথে। তো এখন আমি দিয়ে দিব সেই আগে থেকে উঠিয়ে রাখা মাংসগুলো, দিয়ে মাংসগুলোকে ভালো করে মশলার সাথে এবং চালের সাথে নেড়ে চেড়ে দিব। সুন্দর করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এই তো আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব এটাকে। মোটামুটি একটু টেনে আসলে আমি এটাকে দমে দিয়ে রেখেছিলাম। এই তো দেখেন মোটামুটি আরও কিছুক্ষণ দমে দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে এটাকে আমি আবার একটু ভালো করে উল্টে পাল্টে দিব। এই তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে। আমার বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছিল মাশাল্লাহ। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।